গত প্রথম এবং দ্বিতীয় পত্রে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 41 সাইজের ব্লাউজের পিছন পার্ট এবং সামনের পার্ট কাটিং। আজকে আমি আপনাদেরকে দেখাবো চলিটা কিভাবে কাটিং করবে। চলিটা কাটিং করার জন্য আপনারা প্রথমে পিছন পার্টের উপরে সামনের পার্টটিকে এভাবে রাখবেন। এভাবে রেখে আপনারা এখানে মেপে দেখবেন কতটুকু আসবে। আমার এখানে আছে 2.5 ইঞ্চির একটু বেশি, মানে 3.25 ইঞ্চি। আমি যদি এখানে 3 সুতা পরিমাণ সেলাইয়ের জন্য বাদ দিই আর এই টিকেনের জন্য যদি বাদ দিয়ে 1/2 ইঞ্চি, তাহলে প্রায় 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে। 1 ইঞ্চি পরিমাণ, তাহলে যদি 1 ইঞ্চি পরিমাণ হয়, আমরা 1 ইঞ্চি থেকে এখানে 1 ইঞ্চি রেখে আমরা এখানে দেখব 3.5 ইঞ্চি আছে, 3.5 ইঞ্চি পরিমাণ। ঠিক একইভাবে আমরা সাইডেও দেখে নিব। সাইডে যদি দেখি আমরা এখানে আছে 2 ইঞ্চি, আমার সাইডের টিকিনটি আছে 1.5 ইঞ্চি, তাহলে আমার এখানে টোটালে হলো 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এখান থেকে আমরা সেলাইয়ের জন্য নিব 1/2 ইঞ্চি, 4 ইঞ্চি। তাহলে ঠিক আমরা সাইডেও ঠিক 4 ইঞ্চি নিব, সাইডেও ঠিক আমরা 4 ইঞ্চি নিব। আমরা সেলের মার্জিনটুকু দেখে নিলাম। আমার সামনে এখানে ছিল 3.5 ইঞ্চি, উপরে সেলাই 1/2 ইঞ্চি, আমরা এখানে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি আমরা এখানে সেলাই নিব 1/2 ইঞ্চি। আমার টিকেনের মিডল পয়েন্ট ছিল 3.5 ইঞ্চি, আমরা এখানে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিব। 3.5 ইঞ্চি দেখে নিলাম। কোমর ছিল 34 ইঞ্চি, আমি এখান থেকে 8.5 ইঞ্চিতে দাগ দিব। 8.5 ডাবল হচ্ছে 17, 17 দুগুণে 34, 8.5 আমরা দেখে নিচ্ছি। ঠিক 3.5 ইঞ্চি থেকে আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিব। 1.5 ইঞ্চি পরিমাণ দেখিয়ে দিলাম। দেড় ইঞ্চি থেকে আমরা এভাবে দেখবো। দেড় ইঞ্চি ডাউন থেকে আমরা ঠিক এইভাবে সুন্দর করে দেখে নিব। এটি হচ্ছে সবচাইতে সহজ নিয়ম। আমি আপনাদেরকে জটিল করে দেখাচ্ছি না, জটিল করে দেখালে আরো জটিলভাবে দেখানো যাবে, যেটি হয়তো আপনারা নতুন অবস্থায় বুঝতে কষ্ট হবে। আমাদের সাইডে ছিল 4 ইঞ্চি, এই দেখেন আমাদের এখানে 4 ইঞ্চি আছে। আমরা এখানে সাইডে কাপড় রাখবো প্রায় 2 ইঞ্চি পরিমাণ, সেটাকে আমরা সুন্দর করে চুলের পাটটিকে কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কাটিং করবেন, দেখবেন খুব সহজেই আপনারা কাটতে পারবেন। অত জটিল প্রসেসে জটিলভাবে যাওয়ার কোনো দরকার নাই। আমিও আপনাদেরকে হয়তো সামনে আরো আরো জটিল প্রসেসে দেখাবো। এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। আমার ছড়িটি কাটা শেষ, দেখেন।
হয়ে গেল আমার চুলিটি কাটিং করা।